ওয়ালাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ১ তারিখে রিং আইডি ঠিক হয়ে যাবে কথাটা বললে আপনারা কতটুকু বিশ্বাস করবেন? অবশ্যই ৯৫% মানুষই কিন্তু এই কথাটাকে বিশ্বাস করবেন না। তো আমরা আমাদের ফেসবুকের বিভিন্ন গ্রুপে, মেসেঞ্জারের বিভিন্ন গ্রুপে, তারপরে বিভিন্ন জনের কাছ থেকে কিন্তু আমরা শুনতেছি এবং বিভিন্ন যারা রিং আইডি নিয়ে ভিডিও দেয় ইউটিউবার রয়েছেন তাদের কাছ থেকে আমরা শুনতেছি যে ১ তারিখে রিং আইডির তরফ থেকে সুখবর আসছে এবং ১ তারিখে আমাদের পেমেন্ট সিস্টেম চালু করে দেওয়া হবে। সো এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের মাঝে ভিডিওতে শেয়ার করব যে আসলে কি ১ তারিখে রিং আইডির তরফ থেকে পেমেন্ট সিস্টেম চালু করা হবে কিনা, বা ১ তারিখে আপনারা কি সুখবর পেতে যাচ্ছেন। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় রিং আইডি সম্পর্কে আমি আপনাদের মাঝে আজকের ভিডিওতে শেয়ার করব। সেটা হচ্ছে যে আপনারা সবাই অবগত আছেন, যে সবাই জানেন যে রিং আইডির যিনি পরিচালক রয়েছেন সাইফুল ইসলাম, তিনি কিন্তু আজকে অনেকদিন যাবৎ গ্রেপ্তারকৃত অবস্থায় রয়েছেন, পুলিশের কাছে রয়েছেন। তিনি কবে নাগাদ জামিন পেতে পারেন বা কবে নাগাদ তিনি পুলিশের কাছ থেকে ছাড়া পেতে পারেন, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা যারা রিং আইডি ইউজার রয়েছেন তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকেন, আর অবশ্যই এখনই ভিডিওটিতে একটি লাইক করে দেন। তো আজকের ভিডিওটাই কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আপনারা কিন্তু অনেকেই রিং আইডির বর্তমান অবস্থা সম্পর্কে অবগত আছেন। বর্তমানে রিং আইডি কিন্তু পেমেন্ট সিস্টেমটা অফ আছে অনেক দিন যাবৎ, এবং রিং আইডির যিনি পরিচালক রয়েছেন সাইফুল ইসলাম, তিনিও কিন্তু অনেক দিন যাবৎ পুলিশের আওতায় আছেন, গ্রেপ্তারকৃত অবস্থায় রয়েছেন। তো রিং আইডির যিনি মূল মালিক শরীফুল ইসলাম, তার ভাই কিন্তু সাইফুল ইসলাম। তো এই কথাটা যারা আপনারা নতুন আজকে শুনেছেন তারা জেনে রাখেন যে রিং আইডির যিনি মূল মালিক শরীফুল ইসলাম, তার ভাই কিন্তু হচ্ছে সাইফুল ইসলাম। তো অনেকেই কথাটা বেশিরভাগ মানুষই আজকে শুনতে পারেন, অনেকেই আবার অনেক আগেও জেনে থাকতে পারেন। তো রিং আইডির যিনি বাংলাদেশের পরিচালক রয়েছেন সাইফুল ইসলাম, তিনি কিন্তু আজকে অনেক দিন যাবৎ কিন্তু কারাগারে বন্দী। তো আজকে আগামী ১ তারিখে কিন্তু তাদের সেই সাইফুল ইসলামের সেকেন্ড শুনানি রয়েছে, অর্থাৎ জামিন পাওয়ার জন্য আগামী ১ তারিখে কিন্তু তার সেকেন্ড শুনানি রয়েছে। তো ওইখানে সেকেন্ড শুনানিতে যদি একটা পজিটিভ দিক, যদি যে সিআইডির যে তদন্ত বিভাগ রয়েছে, সিআইডির তদন্ত বিভাগ থেকে যদি রিং আইডির পক্ষে পজিটিভ কোনো ফিটনেস আছে বা পজিটিভ কোনো দিক যদি আদালতে পেশ করা হয়, তাহলে কিন্তু সাইফুল ইসলামের জামিন পেতে পারে। আর যদি সাইফুল ইসলাম জামিন পায় তাহলে কিন্তু আশা করা যায় যে রিং আইডি আগের অবস্থায় ফিরে আসবে। তবে সম্পূর্ণ আশা করা যায় না, কারণ হচ্ছে রিং আইডিতে কিন্তু বর্তমানে অনেক গ্রাহকের পেমেন্ট কিন্তু আটকে রয়েছে। তো এত পেমেন্ট তিনি যদি জামিনে ছাড়া পায়ও একসাথে কিন্তু দেয়াটা পসিবল হবে না। তো এই বিষয়েও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে তিনি যদি জামিন পায়ও তাহলে কতটুকু আমাদের রিং আইডি পেমেন্ট করবে। হ্যাঁ, তো আশা করা যায় যে তিনি যদি জামিন পান তাহলে রিং আইডিটা কিছু আস্তে আস্তে হলেও কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সাইফুল ইসলামকে যদি ১ তারিখে আদালত থেকে বেল দেওয়া হয়, অর্থাৎ আদালত থেকে যদি তিনি জামিন পেয়ে যান, তাহলে কিন্তু অনেকটা পজিটিভ দিক কিন্তু রয়েছে। তার মধ্যেও আরও একটা প্রশ্ন কিন্তু এখানে থেকে যায়, সেটা হচ্ছে তার উল্টোটা যদি হয়, অর্থাৎ তিনি যদি জামিন না পান, অর্থাৎ তিনি যদি আদালত থেকে বেল না পান, তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়ে যাব। আমরা যারা রিং আইডির ইউজার রয়েছে আমরা কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ে যাব, যেহেতু রিং আইডি বর্তমানে পেমেন্টও অফ। তার মধ্যে কিন্তু আজকে অনেক দিন যাবৎ যিনি পরিচালক রয়েছেন রিং আইডির সাইফুল ইসলাম, তিনি কিন্তু আদালতে রয়েছেন, মানে কারাগারে রয়েছেন, যার ফলে কিন্তু রিং আইডির সর্বাত্মক মানে সব কার্যক্রম কিন্তু এক পর্যায়ে বন্ধ বা বলতে পারেন। তো তিনি যদি জামিন পান তাহলে অবশ্যই একটা পজিটিভ দিক কিন্তু আছে, কিন্তু তিনি যদি জামিন না পান, তার উল্টোটা হয়, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তো বর্তমানে কিন্তু রিং আইডিতে নতুন পুরাতন ইউজার মিলিয়ে কিন্তু অনেক ইউজার কিন্তু বর্তমানে রিং আইডিতে বেড়ে গেছে। তো সাইফুল ইসলামের যদি ১ তারিখে জামিনও হয়, তারপরেও কিন্তু রিং আইডিতে পেমেন্ট নিয়ে একটা কিন্তু খটকা থেকে যাবে। অর্থাৎ বর্তমানে যেহেতু অনেক লোক রিং আইডিতে কিন্তু অনেকের টাকা জমা পড়ে আছে। তো আপনারা কখন বুঝবেন যে আমরা ফুল পেমেন্টটা কিন্তু রিং আইডি আগের মতো ঠিক হয়ে গেছে, এবং তখন কিন্তু আপনারা ফুল পেমেন্টটা পাবেন যখন দেখবেন যে মনে করেন আপনারা আগের মতো অ্যাড দেখতে পারতেছেন, ঘন্টায় আনলিমিটেড অ্যাড দেখতে পারতেছেন, তখন কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে রিং আইডি আগের অবস্থানে ফিরে এসেছে এবং রিং আইডি আগের অবস্থান থেকে আমাদেরকে আগের মতো কিন্তু পেমেন্ট করবে। তো আপনাদেরকে আরেকটা বিষয়ও জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে বর্তমানে সরকার কিন্তু নতুন করে কিছু উদ্যোগ নিয়েছে। সেটা হচ্ছে বর্তমানে যে সকল ই কমার্স সাইটগুলো রয়েছে, সকল ই কমার্স সাইটকে কিন্তু নতুন করে নিবন্ধন করতে হবে। তো এক্ষেত্রে সুবিধা কি রয়েছে, গ্রাহকদের নতুন করে যদি আপনি ই কমার্স যে কোনো সাইটে আপনি নিবন্ধন করে ই কমার্স সাইটগুলো এবং সেখানে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ইনভেস্টকৃত যে টাকাটা রয়েছে সে টাকাটা মার যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। যদি মার যায়ও সেটা কিন্তু সরকার নিজের পক্ষ থেকে বা যেভাবেই হোক দেওয়ার কিন্তু তারা চেষ্টা করবে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু সরকার খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে।
তো সেক্ষেত্রে রিং আইডি কী করবে বা রিং আইডির পরবর্তীতে কী হতে যাচ্ছে সেটা কিন্তু রিং আইডির যে বর্তমান মালিক রয়েছেন শরীফুল ইসলাম, তিনি কিন্তু আমাদের আপডেটের মাধ্যমে জানিয়ে দিবে। তো সেক্ষেত্রে সে নিয়ে তিনি আপডেট হলে অবশ্যই আমাদের রিং আইডি যে অ্যাপ রয়েছে তার মধ্যে জানিয়ে দিবে। তো 1 তারিখে আশা করি কিছু না কিছু নিয়ে অবশ্যই আপডেট আসতে পারে। যদি 1 তারিখে সাইফুল ইসলামের তিনি বেল পেয়ে যান বা জামিন পেয়ে যান, তাহলে কিন্তু একটা পজিটিভ দিক রয়েছে, রিং আইডির কিন্তু পেমেন্ট চালু হতে পারে। তবে চালু হলেও তারা আপডেটের মাধ্যমে জানিয়ে দিবে যে কিভাবে পেমেন্টটা চালু হবে, বা যারা নতুন গ্রাহক রয়েছেন তারা অবশ্যই কিন্তু অনেকটা লসে আছেন, তো তারা কিভাবে তাদের টাকাগুলো তুলতে পারেন এ বিষয়ে কিন্তু তারা অবশ্যই আপডেটের মাধ্যমে জানিয়ে দিবে। তো স্পেশালি যারা নতুন গ্রাহক আছেন তারা কিন্তু অলরেডি কিন্তু অনেক লসে আছেন। অনেকে 10,000 15,000, আবার অনেকটা পুরো টাকাটাই অনেকে লসে আছেন। আবার অনেকে দেখা গেছে যে আবেগে লাভ করেছেন, সেটা দিয়ে আবার আরেকটা আইডি খুলেছেন, অনেকের 2-3টা আইডি, এরকম করে কিন্তু অনেক লসে আছেন। তারপরেও কিন্তু রিং আইডিতে অনেক লাভবান ব্যক্তিও কিন্তু আছেন, যে একটা আইডি প্রথম দিকে একটা আইডি খুলে কিন্তু 1 লাখ বা তার উপরেও ইনকাম করেছেন, বা অনেকে 2-3টা আইডি প্রথম দিক থেকে খুলে কিন্তু অনেক টাকা ইনকাম করেছেন। তো অনেকে কিন্তু লাভেও আছে, আবার অনেকে লসেও আছে। অর্থাৎ যারা লাস্টের দিকে এসে আইডিগুলো খুলেছেন তারা কিন্তু নতুন গ্রাহক হিসেবে কিন্তু অনেকটা লসে আছেন। তো এখন আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে দেখতে হবে 1 তারিখে এখন কি করা হয়, যে 1 তারিখে আসলেই কি সাইফুল ইসলামের বেল হয় কিনা। যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য খুবই সুখবর। তো সিআইডি কিন্তু এখনও তদন্ত করতেছে। তো সিআইডির তদন্তটা কিন্তু 1 তারিখে কিন্তু আদালতে দাখিল করা হবে। তো সিআইডি যে প্রতিবেদনটা রয়েছে, তদন্ত করে যে প্রতিবেদনটা তারা আদালতে পেশ করবে, সেই প্রতিবেদনে যদি রিং আইডি সম্পর্কে ভালো পজিটিভ দিক থাকে অবশ্যই কিন্তু তাকে বেল দিয়ে দেওয়া হবে, অর্থাৎ সাইফুল ইসলামকে জামিন দিয়ে দেওয়া হবে। আর এর যদি উল্টোটা হয়, অর্থাৎ যদি পজিটিভ কোনো দিক না থাকে, তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যেতে পারে। তো আমরা ধৈর্য ধরে দেখি যে রিং আইডিতে তিনি জামিন পান কিনা, বেল পান কিনা, তাহলে কিন্তু আমাদের জন্য এক পর্যায়ে বলতে গেলে সুখবরও আসতে পারে কিছু। তো শেষ পর্যন্ত আমরা একটু ধৈর্য ধরি, একটু অপেক্ষা করি, দেখি কি হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকে 1 তারিখের এই ছিল লেটেস্ট আপডেট। অবশ্যই নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।